সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিওর প্রথমে দেখেই অনেকে বুঝতে পেরে গেছেন আজ কোথায় যাচ্ছি, আর যারা বোঝেননি তাদের জন্য বলছি। আজ সকালবেলা সেই ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, চান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে একেবারে তিনজনে মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজে 7:15। ভ্যান ধরে নিয়েছি, আর ভ্যানে কি ঠান্ডাই না লাগছে। আর বেশ কয়েকদিন ধরে তো একটু ঠান্ডা পড়েছে। এখন যাচ্ছি একটু স্টেশনে, ট্রেন ধরবো, কারণ বড় মার দর্শনে যাচ্ছি। কোনো রিস্ক নিয়ে একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি, মানে সকালবেলা 7:15 সময় বেরোনোর কারণ হলো আমরা একটু লোকাল ধরবো, যাতে একটু বসে আরামে যেতে পারি। এখান থেকে দমদম যেতে তো প্রায় 1 ঘন্টা। বসে পড়েছি ট্রেনে, এখন যাব দমদমে। প্রচুর ট্রেন আছে, কিন্তু ওই একটু আরামের জন্য আর কি। নেমে গেছি দমদম জংশনে। এখান থেকে আবারও একটা ট্রেন ধরতে হবে। নেমেছি 4 নম্বরে। ট্রেন ধরার জন্য যেতে হবে আমাদের এখন 2 নম্বরে। নৈহাটি যাওয়ার যে কোনো ট্রেন, নৈহাটি লোকাল, বজবজ, শান্তিপুর, কৃষ্ণনগর, যে কোনো একটা ট্রেন ধরে। আমরা অবশ্য কৃষ্ণনগর ধরেছিলাম, ধরে নেমে পড়েছি নৈহাটিতে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এখন যেতে হবে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মে। নেমে মাকে এসকেলেটারে উঠিয়েছি। এসকেলেটারে উঠিয়ে মা তো সে উঠতেই ভয় পাচ্ছিল, যাই হোক কোনোভাবে উঠেছে আর কি। উঠে একদম সিঁড়ি দিয়ে সোজা নামতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, পুরো গা ঘেঁষে। এমন কিছু জটিল নয়, যারা আসেননি তাদের একটু খটোমটো লাগলেও কিন্তু রাস্তা কিন্তু খুব সহজেই। যে 1 নম্বর থেকে নেমে যাচ্ছে, 1 নম্বর সিঁড়ি হয়ে একদম প্ল্যাটফর্মের গা ঘেঁষে নেমে গেলেই সোজা রাস্তা। ভ্যান রিক্সা কিচ্ছু লাগবে না, পায়ে হাঁটলেই মন্দির। যদিও বা আমি প্রথম এসেছি, তাই আমি যেভাবে এসেছি আপনাদের সেভাবেই ডিরেকশনটা দিচ্ছি। আমি বনগাঁ রুট হয়ে এসেছি, আর যারা শিয়ালদা রুট হয়ে আসবেন তারা তো দমদমে নেমে যেতে পারবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে গা ঘেঁষে নামলেই সোজা হাঁটা মাত্র 5 থেকে 7 মিনিট হলো বড়মার মন্দির। এখানে অবশ্য টোটো অটো আপনাকে বলবে, কিন্তু একটুখানি হেঁটে আমার মনে হয় সবাই যেতে পারে। আর একদম রাস্তার প্রথমের দিকেই এরকম সব দুপাশে আর কি, একপাশে সাইডে ডালা বিক্রি হচ্ছে। যদি আপনি এখান থেকে ডালা নেন তাহলে কিন্তু এই ডালাগুলো 50 টাকায় বড় মায়ের ছবি সমেত পাবেন। কিন্তু যত আপনি মন্দিরের কাছের থেকে ডালা নেবেন সেখানে কিন্তু দামটা ওটা 101 টাকা হয়ে যায় আর কি, 51 টাকা আর 101 টাকা। কিন্তু যেহেতু এত দূর থেকে আর কি জুতোটা রেখে যাবেন, ওই জন্য আমরা মন্দিরের কাছ থেকে নিয়েছি। ওখানে যেয়ে জানতে পারলাম সবই 101 টাকা করে। তারপরে বললাম যে, তখন ওনারা বললো হ্যাঁ 51 টাকার আছে, তবে প্রথমের দিকে যতটা ভালো ডালা দেয় ততটা ভালো নয়। তাই যদি কেউ চান আপনারা প্রথমের থেকে 51 টাকা দিয়ে সুন্দর ডালা নিতে পারেন, তার মধ্যে বড়মার ছবি সমেত দেবে। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, মানে আমরা পৌঁছেছি 11 তারিখে, আজকে 13 তারিখ, আমরা গেছি 11 তারিখে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য একটু ভিড় হয়েছে। বাদ বাকি দিনগুলো এখানে ফাঁকা থাকে। তবে ভোগের দিনটা এখানে বলে রাখি, ভোগ হলো এখানে মঙ্গলবার, রবিবার আর শনিবার দেয়। শুনছিলাম বসিয়ে খাওয়াই, কিন্তু জানি না, আমরা খোঁজ নিলাম, বললো বসিয়ে আর খাওয়াই না, হাতে এমনি ভোগ দিয়ে দেয়। তবে সেটাও ওই 3 দিন দেয়। তো ওই 3 দিন যার জন্য ভিড়টা অনেক পরিমাণে হয়। আর এখানে লাইনে দাঁড়াতে দাঁড়াতেই দেখছি অনেকে ডন্ডি কাটছে। এই সকালবেলা ঠান্ডার মধ্যে, একেই বলে ভগবানের আশীর্বাদ। এই ঠান্ডার মধ্যেও এখন ডন্ডি কাটছে। আর এখনই দেখুন ঘড়িতে বাজে প্রায় ওই 9:45 মতন, তাতেই কি লাইন হয়ে গেছে। তবে আপনি যদি একদম সকাল সকাল আসতে পারেন, মানে 8টায় মন্দির খুলে যায়, আপনি 8টা থেকেই পুজো দিতে পারেন। তার জন্য আপনি যদি আরও সকালে আসেন তাহলে আপনি অনেকটাই ফাঁকা পাবেন। আর রাস্তার দুপাশে এরকম মায়ের সব ছবি, সাথে গয়না গাটি দেখে কি ভালোই না লাগছিল। যাই হোক, চলে এসেছি এখন মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য। আর ঢুকেই দেখুন লাইন, ভিড় কাকে বলে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তবে এখানে ফোনে মানে ভিডিও করার বা ছবি তোলার কোনো অবজেকশন নেই। ব্যাগ ট্যাগ অন্য কোথাও রাখতে হয় না, আপনি নিজের কাছে রাখতে পারেন। তবে এখানে ভিডিও না করলেই ভালো, আপনি স্টিল ফটো তুলতে পারেন, কোনো অবজেকশন নেই। কিন্তু যেহেতু আমি প্রথমবার এসেছি, তাই একটু আর কি ওই ফাঁক করে একটুখানি ভিডিও করেছি, খুবই যৎসামান্য। বাদবাকি আপনি এখানে স্টিল ছবি তুলতে পারেন, কোনো অবজেকশন নেই। এই যে এইভাবে ঘুরে 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 লাইনটা আসছে, ব্যাস চলে এসেছি একদম মন্দিরের ভেতরে। এখানে আবার 3টে ব্যারিকেড আছে, মানে একটা পার্টের পুজো হচ্ছে এক এর, তারপরে আবার একটা করে দড়ি দিয়ে আর কি একটু ব্যারিকেড করেছে, সেটা খুলে দিচ্ছে। পুজো দিয়ে সোজা চলে এসেছি এখন গঙ্গার ঘাটে। একটুখানি গঙ্গার জল মাথায় দেবো না তা কি হতে পারে, গঙ্গার জল মাথায় দিয়ে একটু গঙ্গার জল নিয়ে চলে এসেছি এখন ভোজনে। একদম গঙ্গার পাড়েই
মানে পাশেই আর কি এইটা হলো একটা হোটেল মতন, যেখানে আপনি ভেজ পেয়ে যাবেন, এবং এটা ভেজই হয়তো, আমরা জিজ্ঞেস করিনি, তবে ভেজ থালি 100 টাকায়। খুব ভালো জানেন তো, বেশ ভালো, ভাতের চাল থেকে শুরু করে ডাল, একটা পোস্ত, সাথে চাটনি, পাঁপড়, স্যালাড, সব থেকে যেটা ভালো কথা পায়েস দিয়েছে, এবং পায়েসটা না খুব ভালো দিয়েছে। তো যাই হোক, খেয়ে সাথে একটু মিষ্টি জল টল খেয়ে চলে এসেছি। এসে যাওয়ার পথে দেখছি, আমরা তখন লাইন দিয়েছিলাম মন্দির থেকে সামান্য একটু দূরে, এখন দেখি প্রায় গঙ্গার ঘাট অবধি লাইন চলে গেছে, আরও লোক এখন, এই দেখুন এই যে সব লোক এখন যাচ্ছে। যাই হোক, মায়ের দর্শন হলো। দেখা যাক মা আবার কবে ডাকেন, মা না ডাকলে তো যেতে পারবো না, মা আবার কবে ডাকে, আবার একদিন আসবো। জয় বড় মা। এই যে এখানে প্রথমেই মন্দিরের বাইরে লেখা, ধর্ম যার যার, বড় মা সবার। যাই হোক, আবারও যাওয়ার পথে একবার মন্দির দর্শন করলাম, আপনাদেরও করালাম। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। চলে এসেছি নৈহাটি থেকে, বজবজ ধরে চলে এসেছিলাম দমদমে, দমদম থেকে আবার ট্রেন ধরে উঠে পড়েছি এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো।